কত করে পিস? 20 টাকা? আচ্ছা আচ্ছা। না, আমি সবজি কিনতে আসিনি আজকে। আমি যেটা করতে এসেছি সেটা আপনাদেরকে বলছি। দেখুন, এই মার্কেট এরিয়াটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি। এখানে সবজি, এদিকে হোটেল, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে 18 তলা বিল্ডিং, পাশেই দেখতে পাচ্ছি 18 তলা বিল্ডিংয়ের যে মার্কেটটা, সেই মার্কেটটা। আর সোজা আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন স্কুল, একদম স্ট্রেট। অর্থাৎ নিউ টাউন স্কুল একদিকে আর পিছন দিকে হচ্ছে 18 তলা বিল্ডিং। এই যে লোকেশানটা, এই লোকেশানটা হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর ডিডি ব্লক। সেই লোকেশানে আজকে আপনাদেরকে একদম সস্তায় একটি ফ্ল্যাট কিন্তু আমরা আপনাদের দেখাবো। তো আপনারা যারা বিভিন্ন শহর থেকে আসছেন কলকাতাতে বিভিন্ন পারপাসে, বিজনেস পারপাস বলুন, যে প্রতিনিয়ত থাকার আপনাদের কোনো প্রয়োজন হয় না, হয়তো মাসে একদিন আসেন বা মাসে 2 দিন আসেন বা সপ্তাহে সপ্তাহে আসেন, বিভিন্ন শহর থেকে, ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে যারা আসেন, তারা একটা বড় ফ্ল্যাটের প্রয়োজন নেই, ফ্যামিলি এখানে নেই। ছোট্ট একটা ফ্ল্যাট হলে আপনাকে প্রতিনিয়ত হোটেল যে খরচ, সেই খরচ আপনাকে দিতে হবে না। একটা ছোট ফ্ল্যাট হলে, একটা নিউ টাউনের নিজস্ব বাসস্থান হলেই আপনার চলবে। তো নিউ টাউন যেহেতু কমিউনিকেশনের দিক থেকেও খুব দারুণ একটা লোকেশান এই মুহূর্তে, এবং বিজনেস পারপাস সমস্ত জায়গা থেকে নিউ টাউন একটা দারুণ জায়গায় কিন্তু আজকের ডেটে কলকাতার মধ্যে। তো এরকম একটা জায়গায় আপনি যদি খুব সস্তার মধ্যে একটা ফ্ল্যাট যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার প্রতিনিয়ত যে হোটেল খরচ সেগুলোও বেঁচে যাবে। আর আপনার এছাড়াও আপনার মেডিকেল পারপাসে যারা বিভিন্ন শহর থেকে কলকাতায় আসেন মেডিকেল পারপাসে, তাদের জন্য কিন্তু বেটার একটা অপশান হতে চলে যায় আজকের এই প্রপার্টিটি। তো চলুন, আমরা একদম চলে এসেছি প্রপার্টির কাছে। সামনে নিউ টাউন স্কুল আমরা দেখতে পাচ্ছি। প্রপার্টিটা গিয়ে ওখানে গিয়ে একটা ছোট্ট ট্যুর আপনাদেরকে দেব, সেখানেই ডিটেলস নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা যাই প্রপার্টির দিকে। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম ফ্ল্যাটের সামনে। দেখুন এই যে ফ্ল্যাট। চলুন এবার আমরা প্রবেশ করি ফ্ল্যাটের মধ্যে, দেখে নিই। তো আমরা প্রবেশ করে নিয়েছি ফ্ল্যাটের মধ্যে। বাঁদিকে লিফট দেখতে পাচ্ছেন, অটোমেটিক এলিভেটর, আর ঠিক তার পাশেই এই রুম, একটা ছোট্ট রুম। আগেই বলেছিলাম ফ্যামিলি পারপাস নয় এটা। যারা বিজনেস পারপাস কলকাতায় আসছেন বা যারা একটা নিউ টাউনের বুকে একটা প্রপার্টি রাখতে চান, যে কোনো পারপাস, মেডিকেল পারপাস বলুন, যে কোনো পারপাসে আপনি একটা ফ্ল্যাট আপনার নিউ টাউনে চাই, একটা প্রপার্টি চাই, তো খুব অল্প পয়সার মধ্যে একটা 1 BHK আপনি পেয়ে যাচ্ছেন, একদম রেডি টু মুভ। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট এন্ট্রি করলাম, এন্ট্রি করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইদিকে একটা ছোট্ট কিচেন, খুব সুন্দর একটা ছোট্ট কিচেন। এখানে একটা সিঙ্কের বন্দোবস্ত, কল, আর এই পোর্শনটাতে আপনি ওভেন রেখে রান্নাবান্না করতে পারবেন। নিচে অলরেডি কভার করাই আছে। এই জায়গাটাতে আপনার কিচেনের জিনিসপত্র কিন্তু নিচে রাখতেও পারবেন। তো এই হচ্ছে আপনার কিচেনের পার্ট। আর কিচেনের ডান দিকে একটা স্পেস রয়েছে, যথেষ্টই একটা মানে কাজে দেওয়ার মতো স্পেস, যেটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এই স্পেসটাতে এখানে আপনি দরকার হলে একটা ফ্রিজও রাখতে পারেন, বা আদার্স এইটাকে কভার করে দিয়ে কিছু জিনিসপত্র এখানে আপনি রাখতে পারেন। আর এই পোর্শনটুকুর মধ্যেই আপনার কিচেন প্লাস ডাইনিং সবটাই কিন্তু এখানেই, এই স্পেসটাতে। আর এর সাথে রয়েছে একটা ছোট্ট রুম। এই রুমটাতে আপনি একটা বেড, ছোট রুম বলবো না, রুমের সাইজটা মোটামুটি ভালোই আছে। সাইজটা আমি দেখে নিচ্ছি, 1 2 3 4 5, একদিকে 10 আর একদিকে 1 2 3 4 5, 10 বাই 10-এর রুম আছে। আর দুদিকে দেখুন উইন্ডো, এবং উইন্ডোর বাইরে পুরো ওপেন স্পেস রয়েছে, অনেকটাই খালি। একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের যে ডিস্টেন্স, সেটা যথেষ্টই আছে। নিউ টাউনে নর্মালি যেটা থাকে সেই ডিস্টেন্সটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই দিকেও একটা উইন্ডো, অর্থাৎ কনজাস্টেড একেবারেই নয়, খোলামেলা একটা 1 BHK পেয়ে যাবেন। এবং আপনার যে কোনো পারপাস সলভ করার জন্য যথেষ্ট কিন্তু
ওয়ান বিএসকেটা। আর এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেট যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর অ্যাটাচ টয়লেট। এখানে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে এটা জনসনের টাইলস, এবং প্রত্যেকটা ফিটিংস কিন্তু ব্র্যান্ডেড ফিটিংস ইউজ করা আছে। এসকোর ফিটিংস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, এই ফিটিংসগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড, এবং একটা মিরর এখানে প্রোভাইড করা আছে, এখানে গিজারের পয়েন্ট আছে। তো সমস্ত ফিটিংস অলরেডি ডান, আর কোনো কিছুই কিন্তু আর বাকি নেই, একদম রেডি টু মুভ। যারা নিউ টাউনের একটা প্রপার্টির জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন এবং রেডি টু মুভ প্রপার্টির জন্য, তারা কিন্তু এই প্রপার্টিটা আপনারা আজকে দেখতে পারেন। এবং সমস্ত পেপারসপত্র ওকে, সমস্ত ব্যাংক থেকে কিন্তু আপনি লোন পেয়ে যাবেন এই প্রপার্টির জন্য। অলরেডি যতগুলি ফ্ল্যাট ছিল সবই সোল্ড আউট হয়ে গেছে। ওয়ান বিএসকে অল্প পয়সার মধ্যে এই ওয়ান বিএসকেটা আপনি পাচ্ছেন। আর এখানে 4th ফ্লোরে যে ওয়ান বিএসকেগুলো আছে সেগুলোও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। 2 বিএসকেগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের প্রপার্টি। আর একটা জিনিস বলে দিই, দরজাটা দেখতে পাচ্ছেন পুরো এটা কাঠের দরজা আছে, কোনো কিন্তু আপনার প্লাইয়ের দরজা নয়। কিন্তু এই যে ভিতরের দরজাটা এটা কিন্তু প্লাইয়ের দরজা, এবং বোথ সাইড কিন্তু ল্যামিনেটেড দেখতেই পাচ্ছেন। আর ইলেকট্রিক্যাল যে পয়েন্টগুলো, যেগুলো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা আছে সেটা হ্যাভেলসের আছে। এই যে হ্যাভেলস আপনি দেখতে পাচ্ছেন, হ্যাভেলসের সমস্ত ওয়্যার বলুন, সুইচ বলুন, সব হ্যাভেলসের। এবং যেটা আছে যে টয়লেটে যে ডোর, যে আপনার পিভিসি যে ডোর, সেটাও কিন্তু একদম নর্মাল পাতি ডোর নয়, মোটামুটি ভালো একটা ডোর কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তো এই হচ্ছে আজকের ওয়ান বিএসকে ফ্ল্যাট। এবং যে ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 27 লাখসে কিন্তু এই ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন, এবং তার সমস্ত সাইজ এবং ফ্লোর প্ল্যান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেটা ফলো করে নেবেন আপনারা। তো আজকের মতো এই প্রপার্টিটি যে ব্লগ সেটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে আবার বলবো যে অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ ভালো ভালো লোকেশন দেখার জন্য অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আমরা চেষ্টা করি আপনাদেরকে খুব ভালো লোকেশনে একটা সুন্দর একটা ফ্ল্যাট বা একটা প্রপার্টি দেখানোর চেষ্টা করি। সেই জন্য অবশ্যই আপনারা নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আর অবশ্যই নিউডোর প্রপার্টিস এই যে চ্যানেলটি আছে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর যেতে যেতে যেটা বলার যে আপনারা সবাই ভালো থাকবেন। আবার আসছি নতুন কোনো আর একটা ভালো লোকেশানে আপনাদের জন্য একটা প্রপার্টি নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।